ভারত পাকিস্তানের বৈরিতার কথা সবারই জানা। এই বৈরিতার ধারাবাহিকতায় সীমান্তেও উত্তেজনা প্রায় চরমে পৌঁছায়। কিন্তু এবার পাকিস্তান করেছে এক অস্বাভাবিক কাজ। আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে তারা নির্মাণ করছে শৌচাগার। তবে কেন এমন পদক্ষেপ পাকিস্তানের? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের বড় চালে আবারও ভারতের জন্য নিয়ে এলো একটি কড়া বার্তা। ভারত পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের বারমেরে এলাকায় পাকিস্তান সেনাবাহিনী এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, যা দেখে বিস্মিত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৫০ গজের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি এমন এক অস্থায়ী নির্মাণ যা দেখে মনে হচ্ছে শৌচাগারের মতো। তবে বিএসএফের মতে এটি আসলে একটি বাংকার এবং তারা এতে আপত্তি প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য মতে পাকিস্তান দাবি করেছে এটি শুধুমাত্র তাদের সৈন্যদের জন্য একটি অস্থায়ী শৌচাগার। তবে এটি বিশ্বাস করতে রাজি নয় বিএসএফ। সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের নির্মাণের অনুমতি নেই, সেটা ভারত হোক বা পাকিস্তান। তাই বিএসএফ পাকিস্তানকে এই নির্মাণ ভেঙে ফেলার জন্য স্পষ্ট নির্দেশনা দেয়। আর নির্দেশে আরও বলা হয়, পাকিস্তান যদি এটি না করে তাহলে ভারতও তাদের আন্তর্জাতিক সীমানায় একই কাজ করবে। শেকড় থেকে শিখরে। পাকিস্তান প্রথমে কাজ বন্ধ করে দিলেও এটি তৈরি করা হয়েছিল গত রবিবার গভীর রাতে এবং এটি সীমান্তের ১০০ গজ দূরে পাকিস্তানের গাদোরা এলাকায় নির্মিত হয়। বিএসএফ এ বিষয়ে পাকিস্তানের কাছে নিজেদের তীব্র আপত্তি জানায় এবং একে বাংকারের মতো সন্দেহজনক স্থাপনা হিসেবে চিহ্নিত করে। এ ধরনের নির্মাণ কোনোভাবেই নোম্যান্স ল্যান্ডে অনুমোদিত নয়, সেটা হোক ভারত বা পাকিস্তান কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের নোম্যান্স ল্যান্ড। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বিএসএফ স্পষ্টত জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি নির্মাণ কার্যক্রম পুনরায় শুরু করে তাহলে ভারতও একই রকম একটি বাংকার তৈরি করবে। এখন এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা এবং জমির মানচিত্রের ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রথম ভারত পাকিস্তান সীমান্তে টয়লেট বা বাংকার নির্মাণের মতো ঘটনা ঘটল, যা আবারও এই দুই দেশের সীমান্তে পুনরায় উত্তেজনা সৃষ্টি করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।